অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় ১.৫ বছর বাদে কাজে যোগ দিতে চলেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তাররা। কাজে যোগ দিচ্ছেন ৩ জন চিকিৎসক। উল্লেখ্য, ২০১৫ সালের ৮ই জানুয়ারি রাতে সিজারের সময় রিঙ্গার ল্যাকটেড স্যালাইন প্রয়োগ করা হয় ৫ জন প্রসূতির শরীরে। স্যালাইন প্রয়োগের পর নানা প্রতিক্রিয়া দেখা দেয় রোগীর শরীরে। তাতে একজন প্রসূতি ও একজন শিশুর মৃত্যু হয় চিকিৎসায় গাফিলতির অভিযোগে। ২০২৫ সালের ১৬ই জানুয়ারি ১৩ জনকে সাসপেন্ড করা হয়। তার মধ্যে ছিলেন ৭ জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি। প্রসূতি বিভাগের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন, সিনিয়র রেসিডেন্ট পল্লবী বন্দ্যোপাধ্যায় সহ ৩ জন চিকিৎসক এবং হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত। ২০২৫ সালের ২৪শে ফেব্রুয়ারি ৭ জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনের সাসপেনশন প্রত্যাহার করা হলেও চিকিৎসক, হাসপাতাল সুপার এতদিন সাসপেন্ড হয়েছিলেন। তার মধ্যে চলতি বছর ৩১শে জানুয়ারি চাকরি থেকে অবসর নেন মোহাম্মদ আলাউদ্দিন, কিন্তু সাসপেন্ড থাকায় তিনি অবসরকালীন সমস্ত সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। গত বুধবার তার সাসপেনশন প্রত্যাহার করে নেয় স্বাস্থ্য দপ্তর। ঘটনা ঘটেছিল স্যালাইন কাণ্ড, তখন আপনি ছুটিতে ছিলেন। তারপরে ঘটনা ঘটেছিল এবং তারপরে এটা তো সবই জানেন, বিভিন্ন মিডিয়াতে বেরিয়েছে বারে বারে। হ্যাঁ, আমি ঘটনার 10 দিন আগের থেকে ছুটিতে ছিলাম। এর সাথে দূর দূরান্ত পর্যন্ত আমার কিছু নেই। আমি তখন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারেও ছিলাম না, চাকরি দেওয়া ছিল। মানে তারপরেও আপনার উপর শাস্তির খাড়া পড়েছে। হ্যাঁ, হয়তো ছিলাম। মানে শুধুমাত্র চেয়ারে ছিলেন বলেই কি? ওটা আমি বলতে পারবো না, অ্যাডমিনিস্ট্রেশন বেটার বলবে, আমার হায়ার অথরিটি। রিনা হোসেনকে ১.৫ বছর না, অ্যাডমিনিস্ট্রেশন ওটা নিয়ে আমার তো কমেন্ট করার জায়গা নেই। তো ওনারা যারা করেছিলেন বা ইনকোয়ারি কমিটি কি রিপোর্ট দিয়েছে। হ্যাঁ, ১.৫ বছর তো সবাই আমরা তো দায়ী ছিলাম। স্যার অবশেষে স্বস্তি কি? হ্যাঁ, অর্ডার বেরিয়েছে, জয়েন করছি অবশ্যই। আপনাদের তরফ থেকে কি মুখ্যমন্ত্রীর যে জরুরতার দরবার, সেখানে কি কোনো আবেদন কিছু করেছেন? এরকম ডাইরেক্টলি কিছু তো এরকম ইয়ে নয়, তবে আমরা হ্যাঁ বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছিলাম। তো ওদিক থেকে মানে বলা যেতে পারে সরকার পরিবর্তনের পরে পরে আপনাদের সাসপেনশন উঠলো। অবশ্যই অবশ্যই। তার নাম প্রফেসর ডক্টর জয়ন্ত কুমার রাউত। কি এক্সিলেন্স, আমি এমএসসিপি ছিলাম ঘটনার সময়। কেউ ছুটিতে ছিল না। হ্যাঁ।